الشيطان الرجيم قرآن নাযিলের উদ্দেশ্য মহান আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলিয়াছেন كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب একবার নয় কিতাব আমি তাহা নাজিল করিলাম তোমার প্রতি যাহাতে মানুষ ইহার আয়াত সমূহ বুঝে এবং বুদ্ধিমান লোকেরা ইহার আদেশ উপদেশ গ্রহণ করে কুরআন পড়তে মহান আল্লাহর নির্দেশ اقرأ باسم ربك الذي خلق পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করিয়াছেন কুরআন পাঠের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামাহু তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে এবং অপরকে শেখায় কোরআন সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ কোরআনের সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ মহান আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি নাযিল করিয়াছি কুরআন এবং আমি তার সংরক্ষণকারী কুরআন পন্থীরা জান্নাতি
কোরআন পাঠকারী বিশ্বাসকারী ও মান্যকারী বান্দাদেরকে মহান আল্লাহ কিয়ামতের দিন থেকে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নাই আর না তোমরা দুঃখ করিবে যাহারা আমার আয়াত সমূহের প্রতি বিশ্বাস পোষণ করিয়াছিলেন এবং মান্য করিয়াছিলেন জান্নাতে প্রবেশ করো তোমরা আর তোমাদের স্ত্রীরাও তোমরা নিয়ামত প্রাপ্ত হইবে আনন্দিত থাকিবে কোরআন বিরোধীরা জাহান্নামী মহান আল্লাহ সাবধান বাণী ঘোষণাকারী ঘোষণা করিয়াছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى যে ব্যক্তি আমার কোরআন হইতে মুখ ফিরাইবে অবশ্যই তার জীবন যাপন হইবে সংকীর্ণ আর আমি তাহাকে উঠাইব কিয়ামতের দিন অন্ধ অবস্থায়
যখন সে বলিবে হে প্রভু কেন আমাকে অন্ধ করিয়া উঠাইলেন অথচ আমি ছিলাম চক্ষুমান তখন আল্লাহ বলিবেন এই রূপ ওই আসিয়াছিল তোমার নিকট আমার আয়াত সমূহ তখন তুমি তাহা পরিত্যাগ করিয়াছিলে আর এইভাবেই তুমিও আজ পরিত্যাজ্য হইবে জাহান্নামে যাইবে সুতরাং ইহকাল ও পরকালে মহান আল্লাহর রহমত পেতে চাইলে এবং তার আযাব গজব থেকে রক্ষা পেতে হলে পবিত্র কুরআন হাকিমের আয়াতগুলো পড়তে হবে বোঝার চেষ্টা করতে হবে এবং কুরআন মাজিদের আদেশ নিষেধ মেনে চলতে আন্তরিকতা সহকারে সাধ্যমতো চেষ্টা থাকতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে যিনি অসীম দয়াময় পরম করুণাময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহরই যিনি সমগ্র জগতের পালনকর্তা প্রভু আর-রহমানির রহিম যিনি অসীম দয়াময় পরম করুণাময় মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হে প্রভু আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই
اهدنا الصراط المستقيم হে প্রভু আমাদেরকে দেখান সহজ সরল পথ صراط الذين أنعمت عليهم তাহাদের পথ যাহাদেরকে আপনি অশেষ নিয়ামত দান করিয়াছেন غير المغضوب عليهم ولا الضالين আওয়াজ হচ্ছে না তাহাদের পথ নহে যাহাদের উপর গজব পতিত হইয়াছে আর না তাহাদের পথ যাহারা পথভ্রষ্ট বিপদগামী সবাই পারবেন সূরা ফাতিহা বুঝতে সবাই পারবেন সবাই পারবেন ইনশাআল্লাহ সূরাতুন নাস বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে মালিকিন নাস মানুষের মালিকের কাছে ইলাহিন নাস মানুষের মাবুদের কাছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কুমন্ত্রণা দানকারী খান্নাস শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট হইতে الذي يوسوس في صدور الناس যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল জিন্নাতি ওয়ান নাস কুমন্ত্রণা দানকারী জিন আর মানুষ হইতে
سيصلى نارا ذات لهب অচিরেই সে প্রবেশ করিবে লেলিহান আগুনে وامرأته حمالة الحطب তাহার জ্বালানি কাঠ বহনকারিণী স্ত্রীও প্রবেশ করিবে আগুনে في جيدها حبل من مسد তাহার গলায় খেজুর গাছের আঁশ দ্বারা শক্তভাবে পাকানো রশি সমাজে প্রচলিত কুপ্রথাজনিত শ্রী এক নাম্বার শ্রী খালি কলস দেখলে যাত্রা শুভ হয় না বলে যাত্রা করা শ্রী দুই নাম্বার শ্রী যাত্রাকালে কাক ডাকলে যাত্রা শুভ হয় না বলে যাত্রা করা শ্রী মাশাআল্লাহ তিন নাম্বার শ্রী জঙ্গলে ডাকলে কারো মৃত্যু হবে বলে যাত্রা করা শ্রী চার নাম্বার শ্রী যাত্রাকালে বিধবা নারী বা ভিক্ষুক দেখলে যাত্রা শুভ হয় না বলে যাত্রা করা শ্রী রাত্রিকালে পাঁচ নাম্বার শ্রী রাত্রিকালে ঘর থেকে টাকা বের করলে গরিব হয়ে যাই বলে যাত্রা করা শ্রী ছয় নাম্বার শ্রী নববধূ ঘরে যেতে জুতা পায়ে ছায়ানো দানের উপর দিয়ে হেঁটে গেলেন কুলক্ষণ বলে যাত্রা করা শ্রী সাত নাম্বার শ্রী ভোরবেলা ঘর ঝাড়ু দিলেন লক্ষ্মী আসে বলে যাত্রা করা শ্রী মূলত লক্ষ্মী অলক্ষ্মীর ধারণাই শ্রী লক্ষ্মী হল মূর্তি পূজকদের কাল্পনিক দেবীর নাম আট নাম্বার শ্রী পীর ফকির কিংবা গণক ঠাকুর ভবিষ্যতে ভালো মন্দ জানে বা বলতে পারে বলে বিশ্বাস করা এবং এসব কিছু জানার জন্য তাদের কাছে যাওয়া শ্রী নয় নম্বর শ্রী সেহের বা জাদু টুনা করা কুফরি মন্ত্রে তন্ত্রে বিশ্বাস করা ও কুফরি মন্ত্রে
লিখিত তাবিজ তোমার সুতা তাগা ও অষ্টধাতুর আংটি অষ্টধাতুর আংটি ব্যবহারকে বিপদ মুক্তির উপায় বলে ধারণা করা শিখ ভূমিষ্ঠ হওয়ার পর রাত্রে শিশুর মাথার পাশে লোহা কিংবা আগুন রাখলে শিশু নিরাপদ থাকে বলে ধারণা করা একটি শিরিক কুটুম পাখির ডাক শুনলে মেহমান আসবে বলে ধারণা করা শিরিক কোন লোক মারা গেলেন সে করে সেদিন খানা পাকানো কিংবা আগে থেকে রক্ষিত খাবার খাওয়াকে ক্ষতিকর বলে মনে করা একটি কুপ্রথা জনিত শিখ কোন লোক মারা গেলে কোন নির্দিষ্ট সময় পর্যন্ত তার ছেলে সন্তান কিংবা আত্মীয় স্বজনের বিয়ে শাদী হওয়াকে অশুভ বলে মনে করা একটি কুপ্রথা জনিত শিরিক 14 নম্বর শিরিক কবুতর বা কোনো পাখি উড়িয়ে দিয়ে তার ডান দিকে উড়ে গেলে শুভ আর বাম দিকে উড়ে গেলে অশুভ বলে ধারণা করা শিরিক 15 নম্বর শিরিক এক কথায় ভালো মন্দ শুভ অশুভ লাভ ক্ষতি উপকার অপকার সবকিছু মহান আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয় এসব কিছুতে কোন মানুষের কিংবা অন্য কোন প্রাণীর অথবা বস্তুর ইচ্ছা অনিচ্ছার সম্পর্ক আছে বলে বিশ্বাস করা শিরিক বাস পারবি সবাই এসব আজকের পিছনের পড়াগুলো রইল সবাই শিখে নিবেন ইনশাআল্লাহ ছুটি কবিতা একসাথে বলে দিলে
মাশাআল্লাহ, প্রায় আধা ঘন্টা তোমাদের লাইভ আজকে চলেছে।